আজ 17ই মে রবিবার জানিয়ে দেব আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। ধর্মস্থানে মাইকের আওয়াজ কমাতে বলায় বিরাট অশান্তি জাহাঙ্গীর মহল্লায়, পুলিশকে লক্ষ্য করে পাথর। আমার মুখ্যমন্ত্রী হওয়ার আসল কারিগর তো তিনি, মিঠুনের ড্রয়িং রুমে বসে কার দিকে ইঙ্গিত করলেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী শুভেন্দুকে স্বাগত জানাতে হাজির ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক, নামলো জনতার ঢল। ক্ষমতার মধু ফুরোতেই কি তাসের ঘর, মমতার দল ছাড়া হুঁশিয়ারিতে পলায়নপন্থী তৃণমূলের কঙ্কালসার রূপ প্রকাশ্যে। ভরাডুবির ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর মরিয়া লড়াই, দল ছাড়ার জল্পনায় কড়া বার্তা মমতার। তৃণমূলের অন্দরে শতাব্দীর সেরা গৃহযুদ্ধ, পথ খোয়াতেই বিদ্রোহী কাকলি, সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বারাসতের সাংসদের। কুর্সিতে বসেই অ্যাকশন মুডে শুভেন্দু, এক সপ্তাহে শুভেন্দু সরকারের 5 ঐতিহাসিক সিদ্ধান্ত, বাংলায় এবার যোগী মডেল। পৌরসভা থেকে তথ্য আনলাম, নাম না করে অভিষেকের সম্পত্তি নিয়ে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর, শুভেন্দুর নিশানায় 24 সম্পত্তি। পিঠের চামড়া গুটিয়ে হাতে দিয়ে দেব, আরজিকর কাণ্ডে মেজাজ হারিয়ে কাকে চরম হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। কোথায় পুষ্পা, ওর দায়িত্ব আমি নিয়ে গেলাম, ফলতায় 1 লক্ষ ভোটে জয়ের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু। গণনার দিন বিজেপি কর্মীকে গুলি, মদতের অভিযোগে ক্যানিংয়ে গ্রেপ্তার তৃণমূল বিধায়কের দাদা। 21শে মের আগে ফলতায় উলটপুরাণ, বিজেপির চালের মাঝেই এবার বড় কামব্যাকের পথে সিপিএম। মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি, আল কায়দার নামে ইমেল, গার্ডেন রিচ থেকে গ্রেপ্তার যুবক। হাইকমান্ডের বিরাট অ্যাকশন প্ল্যান, বাংলায় সুযোগ সন্ধানীদের রুখতে অভূতপূর্ব রক্ষা কবচ তৈরি করল বিজেপি। আরজিকর কাণ্ডে আচমকা বদল হাইকোর্টে, সোমবারের শুনানির আগে কেন তৈরি হলো নতুন ডিভিশন বেঞ্চ। আরজিকরের ঘটনায় এবার স্ক্যানারে মমতা, মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন। শান্তনু গ্রেপ্তারের পরেই পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী, টোটো অটো হকারের থেকে তোলা তুললে কড়া ব্যবস্থা। পালা বদলের পর সিলেবাসে বড় বদল, আর পড়তে হবে না সেই ইতিহাস। আরজিকরে মমতার ভূমিকা, অভিষেকের লিভস অ্যান্ড বাউন্সের সম্পত্তি নজরে দুজনেই, জানালেন শুভেন্দু। দেওয়ালে রক্তের দাগ, একটি ঘর বন্ধ এখনো, আরজিকর মামলায় এবার মারাত্মক অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ফিটমেন্ট ফ্যাক্টরের খেলা, 7ম বেতন কমিশন এলে সরকারি কর্মীদের মূল বেতন ও ডিএতে টাকার বৃষ্টি। প্রশ্ন ফাঁস কাণ্ড, গুপ্ত চ্যাটে উত্তর জানিয়ে পড়ুয়াদের থেকে 30 লক্ষ নিত মনীষা ম্যাডাম, কে এই দুর্ধর্ষ দুশ্মন। মাঝরাতে প্রাক্তন স্ত্রীর হাত ধরে লাইভে জিতু, সায়নী ঘোষের বিস্ফোরক দাবির পরেই টলিপাড়ায় তুলকালাম। ভারত নেপাল সীমান্তে একতরফা যুদ্ধ, আচমকায় বন্ধ ভারতীয়দের রুটি রুজি, কাঠমান্ডুর নতুন চালে তোলপাড়। শুভেন্দু কাটমানি ফাইলস খুলতে ঘুষের টাকা ফেরত চেয়ে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও গ্রামবাসীদের। কেরলে আমরাই নীতি নির্ধারণ করি, কংগ্রেস মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতেই উচ্ছ্বাস মুসলিম লীগের। তৃণমূল জেলা সভাপতিকে গুন্ডা বলে নিশানা মন্ত্রীর, অশোককে পাল্টা বিশ্বজিতের জবাব, ওর এখনও অন্নপ্রাশন হয়নি। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক জরুরি, কিভাবে করবেন। তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছে, রাজ্যে তৃণমূলের হারের পরও বিধায়কের হুমকি, পুলিশ আসতেই পায়জামা ছিঁড়ে দৌড়। এক ধাক্কায় 50% বাড়ল পেট্রোল বিক্রি, আচমকা কি এমন ঘটল যে পাম্পে পাম্পে উপচে পড়ছে মানুষের ভিড়। গ্রেপ্তার করা হোক অভিষেককে, প্রমাণ হাতে ডাক পেলেন সমাজকর্মী, বিপাকে অভিষেক। নৈহাটির বড়মা মন্দিরে শেষ হলো রাজনৈতিক অধ্যায়, বন্ধ হচ্ছে ভিআইপি সংস্কৃতি। জেলের ভেতর মিনি নবান্ন চালাচ্ছিল শাহজাহানরা, নবান্ন থেকে শুভেন্দুর মেগা অ্যাকশন, কাঁপল ঘুঘুর বাসা। পালা বদলের পরেই পঞ্চায়েত প্রধান নিখোঁজ, কোথায় গেলেন। পোস্টারে 6 লাভ সবং, উঠল অদ্ভুত দাবি। বাতিল হবে কার্ড, জুন মাস থেকে আর রেশনে মাল পাবেন না এই মানুষরা। স্বপ্না বর্মনের বাড়িতে আগুন, বিজেপিকে তোপ অভিষেকের, এটাই এখন বাংলার বাস্তব। কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ, গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও স্বামী, পুত্র ভাইপোর খোঁজে পুলিশ। সুরেন্দ্রনাথ কলেজের কোটি টাকা আত্মসাৎ ছাত্র সংসদের, তদন্ত দাবি করে মুখ্যমন্ত্রীকে চিঠি সজলের। বিজেপির অন্দরেই এবার চরম বিস্ফোরণ, শুভেন্দুর দাবি ওড়ালেন তাপস রায়, অন্দরের কোন্দল এবার প্রকাশ্য রাস্তায়। 3000 কিলোমিটার লম্বা মনস্টার মেঘ, গোটা ভারত ঢেকে দিতে পারে একাই, বজ্র বাণে ধ্বংসের মুখে কোন কোন রাজ্য। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর।
সরকারি নির্দেশিকা মেনে ধর্মীয় প্রতিষ্ঠানে মাইকের আওয়াজ কমানোর অনুরোধ ঘিরে উত্তেজনা ছড়ালো আসানসোলে। ঘটনাটি ঘটছে আসানসোলের জাহাঙ্গীর মহল্লা এলাকায়। এলাকাটি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আওতায় পড়ে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে আসানসোলে উত্তর থানার পুলিশ এলাকায় গিয়ে একটি ধর্মীয় প্রতিষ্ঠানের মাইকের আওয়াজ কম করতে বলে। সরকারি নির্দেশিকা মেনেই এই পদক্ষেপ করা হয়েছিল বলে দাবি পুলিশের। অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করে উপস্থিত লোকজনের মধ্যে দুটি গোষ্ঠী তৈরি হয় এবং তাদের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গোলমাল থামাতে এগিয়ে যায় পুলিশ। সেই সময় স্থানীয় পুলিশ আউটপোস্ট লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। বচসা থেকে খুব শিগগিরই এলাকা জুড়ে অশান্তি ছড়িয়ে পড়ে। একদল উত্তেজিত জনতা ইট ও পাথর দিয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। ভেতর ও বাইরে একাধিক সরকারি সম্পত্তির ক্ষতি করে। পুলিশের অনেক গাড়ি ও পার্ক করা মোটরসাইকেলও ভাঙচুর করা হয় বলে খবর। বাংলায় প্রথমবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি। আর এই ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের পর শনিবার সকালে এক নজিরবিহীন মুহূর্তের সাক্ষী থাকলো রাজ্য রাজনীতি। সৌজন্যের খাতিরে এবং শুভেচ্ছা বিনিময় করতে আজ সকালে নিউ টাউনের বাসিন্দা বিজেপির তারকা প্রচারক তথা মহাগুরু মিঠুন চক্রবর্তীর বাড়িতে আচমকায় হাজির হলেন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনের বিপুল জয়ের পর এবং মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এটাই ছিল মিঠুন শুভেন্দুর প্রথম মুখোমুখি সাক্ষাৎ। দুই হেভিওয়েটের এই রুদ্ধদ্বার বৈঠককে কেন্দ্র করে ইতিমধ্যেই বঙ্গ রাজনীতিতে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। উল্লেখ্য, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর প্রথম জেলা সফর। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তার। পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে আয়োজিত এই মেগা বৈঠকের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই সকাল সকাল নিউ টাউনে মহাগুরুর ড্রয়িং রুমে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে এখন নতুন সরকার তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী পদে বসেই জেলা সফর শুরু করেছেন শুভেন্দু অধিকারী। আর তার মধ্যেই প্রথম প্রশাসনিক বৈঠক করতে ডায়মন্ড হারবারে এসেছেন মুখ্যমন্ত্রী। সেখানেই দেখা গেল অবাক করা দৃশ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে হাজির হলেন তৃণমূলের এক বিধায়ক। এদিকে ডায়মন্ড হারবারের বিধায়কদেরও বৈঠকে ডাকা হয়েছে। আর তাই বিজেপির বিধায়কদের পাশাপাশি হাজির হয়ে গেলেন তৃণমূল বিধায়ক পান্নালাল হালদার। জানিয়ে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। কারণ এখন বিধানসভা নির্বাচনে পরাজিত হয়ে বিরোধী আসনে বসেছে তৃণমূল কংগ্রেস। সেখানে প্রধান বিরোধী দলের বিধায়ক সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন। এই বিষয়ে দলের অবস্থান কি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ডায়মন্ড হারবার, সুন্দরবন এবং বারুইপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিক ও দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের শীর্ষ অফিসারদের নিয়ে বৈঠক শুরু হয়েছে। বাংলায় রাজনৈতিক পট পরিবর্তন ঘটতেই কি খড়কুটোর মতো ভেঙে পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস? গত 1.5 দশক ধরে যে দল ক্ষমতার দম্ভে এবং রাজ্য প্রশাসনের উপর ভর করে টিকেছিল, ক্ষমতার অলিন্দ থেকে বিচ্যুত হতেই তার ভেতরের তীব্র ফাটল এবার প্রকাশ্যে চলে এলো। শুক্রবার কালীঘাটের পর্যালোচনামূলক বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আকুল কণ্ঠ এবং তীব্র হুঁশিয়ারি দুয়ে মিলেই এখন রাজনৈতিক মহলে উঠছে এক বড় প্রশ্ন। তবে কি তৃণমূলের অন্দরে এখন শুধুই পলায়নপন্থীদের ভিড়? তৃণমূল নেত্রী এদিন ক্ষোভের সুরে বলেছেন, যারা রং বদলাচ্ছেন চলে যান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই একটি বাক্যই প্রমাণ করে যে দলের আদর্শ বলতে কিছু ছিল না, পুরোটাই ছিল ক্ষমতার মধু খাওয়ার আসর। গত কয়েক বছর ধরে নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি থেকে শুরু করে বালি পাথর পাচারে যে পাহাড় প্রমাণ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠেছিল, ক্ষমতার হাত বদল হতেই সেই পাপের ঘোড়া যেন উল্টে গেছে। এতদিন জেনে তারা দাপুটে পরিচয় দিতেন, আজ ক্ষমতা হারাতেই তারা দল বদলু ও সুবিধাবাদীতে পরিণত হয়েছেন। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে অভাবনীয় বিপর্যয়ের পর এবার সংগঠনকে নতুন করে সাজাতে কোমর বাঁধছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই দলের অন্দরে যখন ক্ষোভ এবং দলবদল নিয়ে জল্পনা তুঙ্গে, ঠিক তখনই কড়া অবস্থান নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কালীঘাটের বাসভবনে বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আয়োজিত এক বিশেষ বৈঠকে নেত্রী সাফ জানিয়ে দিলেন, যারা দল ছেড়ে অন্য কোথাও যেতে চান তারা স্বাচ্ছন্দ্যে যেতে পারেন, কাউকে জোর করে ধরে রাখা হবে না। এদিনের বৈঠকে মমতার পাশেই উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারের নির্বাচনে তৃণমূলের ফল কার্যত তলানিতে গিয়ে ঠেকেছে। 294 আসনের বিধানসভায় মাত্র 80টি আসনে জয়ী হয়েছে তৃণমূল, আর 211 জন প্রার্থী পরাজিত হয়েছেন। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও তার খাস তালুক ভবানীপুরে পরাজিত হওয়ায় শাসক বেঞ্চ থেকে সরতে হয়েছে ঘাসফুল শিবিরকে। এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েও দমে যেতে নারাজ নেত্রী পুরনো ক্ষত ভুলে নতুন করে সংগঠন গড়ার নির্দেশ দিয়েছেন। লোকসভার মুখ্য সচেতকের পদ হারানোর পর তৃণমূল কংগ্রেসের অন্দরে বড়সড় ফাটলের ইঙ্গিত মিলল। বারাসাতের 4 বারের প্রবীণ তৃণমূল সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট ঘিরে এখন রাজ্য রাজনীতি তোলপাড়। দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রচ্ছন্ন ক্ষোভ উগড়ে দিয়ে তার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। বৃহস্পতিবার কালীঘাটে তৃণমূলের সংসদীয় দলের অভ্যন্তরীণ বৈঠকে হঠাৎই ডক্টর
কাকলি ঘোষ দস্তিদারকে লোকসভার মুখ্য সচেতকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তার পরিবর্তে পুরনো পদ ফিরিয়ে দেওয়া হয় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এই সিদ্ধান্তের কয়েক ঘন্টার মধ্যেই নিজের ফেসবুক ওয়ালে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেন কাকলি। তিনি লেখেন, ৭৬ থেকে পরিচয়, ৮৪ থেকে পথ চলা শুরু, ৪ দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে দল গঠনের আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা এই নেত্রী এভাবে পুরস্কৃত হওয়ার কথা বলে আসলে দলের শীর্ষ নেতৃত্বকে তীব্র কটাক্ষ ও নিজের চরম অভিমান প্রকাশ করেছেন। রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠনের পর এক সপ্তাহও কাটেনি, কিন্তু এর মধ্যেই অলরাউন্ডার পারফরম্যান্স ও একের পর এক কড়া সিদ্ধান্তে সিস্টেম কাঁপিয়ে দেওয়ার বার্তা দিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত ৯ই মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তার সরকার যে ঝোড়ো গতিতে কাজ শুরু করেছে তাতে স্পষ্ট হয়ে গিয়েছে নতুন সরকারের আসল এজেন্ডা। আরজিকর কাণ্ডে ৩ IPS এর মহাধাক্কা থেকে শুরু করে ভারত বাংলাদেশ সীমান্তেও জমি হস্তান্তর কিংবা বেআইনি নির্মাণের বিরুদ্ধে বুলডোজার নীতি, প্রথম সপ্তাহেই বড়সড় চমক দিল রাজ্যের নতুন শাসক দল। শুক্রবার নবান্নে এক হাই প্রোফাইল সাংবাদিক বৈঠক থেকে তোলপাড় ফেলে দেওয়া ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরজিকর হাসপাতালের ধর্ষণ ও খুন মামলার তদন্তে গাফিলতি, নিগৃহীতার পরিবারকে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা এবং কোনো লিখিত নির্দেশ ছাড়া সাংবাদিক বৈঠক করার অভিযোগে ৩ শীর্ষ IPS অফিসারকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রশাসনিক বৈঠক করতে প্রথমেই ডায়মন্ড হারবারকে বেছে নিয়েছেন শুভেন্দু অধিকারী। এরপর ফলতায় দলীয় সভায় উপস্থিত হয়ে নাম না করে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জিকে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ফলতার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, মাননীয় ভাইপো বাবু, কাল পুরসভা থেকে তথ্য আনলাম, কলকাতায় 24টি সম্পত্তি রয়েছে। পুলিশকে বলেছি খাতা পেন নিয়ে বসুন, যত অভিযোগ রয়েছে পদক্ষেপ করুন, কোনো এলাকায় গুন্ডা থাকবে না। এরপরই ফলতার সভা থেকে শুভেন্দু অধিকারী নিশানা করেন অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গীরকে। রীতিমতো ডাকাত বলে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ওই ডাকাতটা কোথায়? পুষ্পা না কি যেন নাম? আর গুন্ডামি করতে দেব না, নিশ্চিন্তে থাকুন। কোথায় পুষ্পা, কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না তো? 2021 সালে ভোট পরবর্তী হিংসায় 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল মানবাধিকার কমিশন। তার মধ্যে ভাইপোর এই জাহাঙ্গীর ছিল। ওর ব্যবস্থা করব, আমার উপর ছেড়ে দিন। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই নিজের চেনা মেজাজে ধরা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সাম্প্রতিক বিতর্কিত ঘটনা থেকে শুরু করে সরকারি হাসপাতালগুলোর অন্দরে চলা দালালরাজ, একাধিক ইস্যুতে রাজ্য প্রশাসন ও শাসক দলকে তীব্র আক্রমণ শানলেন তিনি। সাধারণ মানুষের ক্ষোভকে হাতিয়ার করে প্রকাশ্য মঞ্চ থেকে তার দেওয়া এক চরম হুঁশিয়ারি ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। বিজেপির এক দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে দিলীপ ঘোষ অভিযোগ করেন, রাজ্যের সরকারি হাসপাতালগুলো এখন আর সাধারণ মানুষের চিকিৎসার জায়গা নেই, তার দালালে ছেয়ে গিয়েছে। আরজিকর হাসপাতালের ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং উদ্বেগজনক আখ্যা দিয়ে তিনি বলেন, মেডিকেল কলেজগুলোর ভেতরে কি চলছে তা প্রশাসন ভালো করেই জানে, কিন্তু সিন্ডিকেট আর কারমানির চক্করে সব চেপে যাওয়ার চেষ্টা হচ্ছে। আগামী 21শে মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন, তার আগে সেখানে প্রচারে ঝড় তুললেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে এটাই ছিল তার প্রথম রাজনৈতিক সভা, আর সেই সভা থেকেই তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে তীব্র আক্রমণ করেন তিনি। একই সঙ্গে নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন তিনি। সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, কোথায় পুষ্পা? দেখা পাওয়া যাচ্ছে না কেন? এবার কাউকে অশান্তি করতে দেওয়া হবে না। 2021 সালের ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, মানবাধিকার কমিশনের রিপোর্টে 19 জন কুখ্যাত অপরাধীর নাম ছিল, সেই তালিকায় জাহাঙ্গীর খানের নামও রয়েছে। তার কথায় সমস্ত অভিযোগের ব্যবস্থা হবে। ভোট গণনা চলাকালীনই ক্যানিংয়ে আক্রান্ত হন বিজেপি কর্মী অর্ঘ্যদীপ বসু। তার ডান পায়ে গুলি লাগে। সেই ঘটনায় জড়িত সন্দেহেই উত্তমকে গ্রেপ্তার করল পুলিশ। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের দাদা উত্তম দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিজেপি কর্মীকে খুনের চেষ্টার ঘটনায় মদত দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাতেই বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাকে। উত্তম ক্যানিং এক পঞ্চায়েত সমিতির সভাপতি এবং এলাকার দাপুটে নেতা। তার গ্রেপ্তারির পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তার অনুগামীরা অনেকে রাতেই থানার সামনে জমায়েত করেছিলেন, তবে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী তাদের ছত্রভঙ্গ করেছে। গত 4ই মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। ভোট গণনা চলাকালীনই ক্যানিংয়ের দিঘির পাড় গ্রামে আক্রান্ত হন বিজেপি কর্মী অর্ঘ্যদীপ বসু। অভিযোগ, তাকে লক্ষ্য করে কেউ বা কারা গুলি ছোড়ে। গুলি লাগে বিজেপি কর্মীর ডান পায়ে। সেই ঘটনায় জড়িত সন্দেহেই উত্তমকে গ্রেপ্তার করল পুলিশ।
আগামী 21শে মে ফলতা বিধানসভা কেন্দ্রে হতে চলেছে হাই ভোল্টেজ পুনর্নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে ভোটের শেষ লগ্নে এসে ফলতার রাজনৈতিক সমীকরণ একবারে ওলটপালট হয়ে যাওয়ার ইঙ্গিত মিলছে। একদিকে যেমন ওই কেন্দ্রে পদ্ম ফোটানোর জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে বিজেপি শিবির, ঠিক অন্যদিকে তেমনই নিঃশব্দ নিজেদের হারানো জমি পুনরুদ্ধার করতে এবং ভোট শতাংশ বাড়াতে কোমর বেঁধে ময়দানে নেমেছে সিপিএম। রাজনৈতিক মহলের মতে দুই বিরোধী শিবিরের এই চরম তৎপরতার জেরে ফলতা এবার ফুল বদল হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। স্থানীয় রাজনৈতিক সূত্রের খবর, 21শে মের এই পুনর্নির্বাচনকে অ্যাসিড টেস্ট হিসেবে দেখছে বিজেপি নেতৃত্ব। প্রথম দফার ভোটের পর যে সমস্ত বুথে কারচুপির অভিযোগ উঠেছিল সেখানে এবার নিশ্চিন্ত কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ভোট করাতে মরিয়া নির্বাচন কমিশন। আর এই কড়া নিরাপত্তার সুযোগ নিয়ে ফলতার মাটিতে ঘাসফুল শিবিরকে হটিয়ে জয় ছিনিয়ে আনতে চাইছে বিজেপি। দলের শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যেই ফলতায় মাটি কামড়ে প্রচার চালাচ্ছে। পদে বসার কিছুদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো রাজ্যে। আল কায়দার নাম করে ভবানীপুর থানায় পাঠানো হয় একটি হুমকি ইমেল, যেখানে মুখ্যমন্ত্রীর উপর সুসাইড বম্ব অ্যাটাকের ছক কষার উল্লেখ ছিল। ঘটনার তদন্তে নেমে গার্ডেন ডিস থেকে হাসনেন আলী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসটিএফ। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ব্যক্তিগত শত্রুতার জেরেই এই হুমকি মেল পাঠানো হয়েছিল বলে দাবি পুলিশের। শুক্রবার সাংবাদিক বৈঠকে এসটিএফ এর যুগ্ম কমিশনার জানান, বুধবার সকাল 10:15 নাগাদ ভবানীপুর থানায় ওই ইমেলটি আসে। সেখানে দাবি করা হয় এক মহিলা আল কায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এবং তার মাধ্যমেই বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর আত্মঘাতী হামলার পরিকল্পনা করা হচ্ছে। ধৃতের নাম শুভঙ্কর দে। গত বছর নভেম্বরে বিধাননগরের দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় কোচবিহার 2 ব্লকের তৎকালীন তৃণমূল সভাপতি সজল গ্রেপ্তার হওয়ার পরে ওই পদে তাকে বসেছিলেন ঘাসফুল শিবির। বছর পুরনো হামলার ঘটনার গ্রেপ্তার প্রায় 1 বছর আগের কথা। রাজ্যের তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ উঠেছিল কোচবিহারে। ওই ঘটনায় শুক্রবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তৃণমূলের এক নেতাকে গ্রেপ্তার করল পুলিশ, জানিয়ে রাজনৈতিক শোরগোল জেলায়। পুলিশ জানিয়েছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করা হয়েছে। শুক্রবার শুভঙ্করকে পাকড়াও করেছে পুলিশ। কোচবিহারের খাগড়াবাড়ি মোড়ে শুভেন্দুর কনভয়ে হামলার ঘটনায় কোচবিহার 2 ব্লকের তৃণমূল সভাপতিকে পুন্ডিবাড়ি থানায় ডেকে পাঠানো হয়েছিল। দীর্ঘক্ষণ জেরার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সুপার জশপ্রীত সিং বলেন, গত বছর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগে তার নাম জড়িয়েছিল। তাকে গ্রেপ্তার